ব্রেকিং নিউজ। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে এবং নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ ২২ এপ্রিল থেকে কার্যকর হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই নবম পে স্কেল। সরকারি চাকুরিজীবীদের বেতন ভাতায় আসছে এক অভাবনীয় এবং যুগান্তকারী পরিবর্তন। আজকের এই বিস্তারিত প্রতিবেদনে আমরা নতুন পে স্কেলের আদ্যোপান্ত নিয়ে আলোচনা করব। তাই পুরো বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত জানার অনুরোধ রইল। সরকারি সিদ্ধান্ত এবং অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী আগামী ২২ এপ্রিল থেকে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য এই নতুন বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে। এই লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দফতরগুলো ইতোমধ্যে প্রয়োজনীয় গ্যাজেট প্রকাশ সহ যাবতীয় প্রশাসনিক এবং দাপ্তরিক প্রস্তুতি শতভাগ সম্পন্ন করেছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। নতুন এই কাঠামো বাস্তবায়নের ফলে দেশের সকল সরকারি, অর্ধসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কর্মচারীদের বর্তমান বেতন ভাতাদি এবং অন্যান্য আর্থিক সুযোগ সুবিধার প্রক্রিয়ায় এক আমূল পরিবর্তন আসবে, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাপক ইতিবাচক ভূমিকা রাখবে। নির্ধারিত সময়সীমার মধ্যে অত্যন্ত নিখুঁতভাবে বেতন নির্ধারণ বা ফিক্সেশনের কাজ সম্পন্ন করতে দেশের প্রতিটি হিসাবরক্ষণ অফিস এবং সংশ্লিষ্ট সকল দফতরকে জরুরি ভিত্তিতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। সরকারের মূল লক্ষ্য হল আগামী মাসের শুরু থেকেই যেন প্রতিটি কর্মী তাদের নতুন স্কেলের বর্ধিত সুবিধা ভোগ করতে পারেন এবং বর্তমান বাজার পরিস্থিতির কারণে তাদের যে দীর্ঘদিনের আর্থিক কষ্ট তৈরি হয়েছে তার দ্রুত অবসান ঘটে। আগামী ২২ এপ্রিল প্রকাশিতব্য এই পূর্ণাঙ্গ গ্যাজেটের মাধ্যমে কর্মচারীদের গ্রেড ও স্কেল বিন্যাস কার্যকরের সুনির্দিষ্ট তারিখ, স্বয়ংক্রিয় বেতন নির্ধারণ পদ্ধতি, বার্ষিক ইনক্রিমেন্টের নতুন হার, বিভিন্ন আনুষাঙ্গিক ভাতা সংক্রান্ত বিশদ বিবরণ, উৎসব ও বৈশাখী ভাতা এবং অবসরপ্রাপ্তদের জন্য পেনশন ও গ্র্যাচুইটি সহ বিশেষ এবং ঝুঁকি ভাতার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আইনি ভিত্তি এবং পূর্ণাঙ্গ রূপ পাবে। গ্রেড ও স্কেল বিন্যাসের বিস্তারিত দিক বিশ্লেষণ করলে দেখা যায় এটি মূলত বর্তমান ২০টি গ্রেডের প্রতিটি স্তরে মূল বেতনের একটি বড় ধরনের কাঠামোগত পরিবর্তনকে নির্দেশ করে। এই গ্যাজেটে ১ নম্বর গ্রেডের সর্বোচ্চ কর্মকর্তা থেকে শুরু করে ২০ নম্বর গ্রেডের মাঠ পর্যায়ের সকল পদের জন্য নতুন প্রারম্ভিক মূল বেতন এবং সর্বোচ্চ বেতন সীমা অত্যন্ত সুস্পষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হয়। এই নতুন বিন্যাসে প্রতিটি গ্রেডের বিপরীতে একটি সুনির্দিষ্ট এবং বৈজ্ঞানিক ছক বা চার্ট প্রদান করা থাকে। এই চার্ট অনুযায়ী একজন নতুন কর্মচারী চাকরিতে যোগদানের সময় তার প্রারম্ভিক মূল বেতন বা বেসিক পে ঠিক কত টাকা হবে এবং প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্টের মাধ্যমে সেই বেতনের অঙ্ক কত টাকা করে ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে তার একটি পূর্ণাঙ্গ এবং স্বচ্ছ গাইডলাইন দেওয়া থাকে। এছাড়া গ্যাজেটের এই নির্দিষ্ট অংশে বেতন বৃদ্ধির শতকরা হার বা ফিক্সড অ্যামাউন্ট সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে। এর ফলে বর্তমান কর্মরত কর্মচারীরা তাদের বিদ্যমান পে স্কেল থেকে নতুন পে স্কেলে স্থানান্তরিত সময় ঠিক কতটি ধাপ বা ইনক্রিমেন্টের সুবিধা অতিরিক্ত হিসেবে পাবেন এবং চাকরি জীবনের শেষ পর্যায়ে তাদের সর্বোচ্চ মূল বেতন কত টাকায় গিয়ে দাঁড়াবে তা অত্যন্ত সুস্পষ্টভাবে আগে থেকেই বুঝতে পারবেন। মূলত এই বিস্তারিত স্কেল বিন্যাসটি নির্ধারণ করে দেয় যে একজন সরকারি কর্মচারীর জীবনযাত্রার বর্তমান মান এবং সামাজিক পদমর্যাদা অনুযায়ী তার পারিবারিক এবং ব্যক্তিগত মাসিক আর্থিক ভিত্তি ঠিক কতটা শক্তিশালী হবে। পে স্কেলের যে কোনো গ্যাজেটে সাধারণত দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তারিখের উল্লেখ থাকে। এর মধ্যে একটি হল আর্থিক সুবিধা বা বর্ধিত বেতন কার্যকরের তারিখ এবং অন্যটি হল প্রশাসনিক নির্দেশনা সহ গ্যাজেট প্রকাশের আনুষ্ঠানিক তারিখ। প্রাপ্ত সর্বশেষ তথ্যে উল্লেখ করা ২২ এপ্রিল থেকে কার্যকর হওয়ার বিষয়টি যদি চূড়ান্ত বলে ধরে নেওয়া হয় তবে ওই দিন থেকেই দেশের সকল সরকারি কর্মচারী নতুন স্কেলের বর্ধিত নিয়মে বেতন পাওয়ার আইনগতভাবে যোগ্য হিসেবে গণ্য হবেন।
এর সহজ অর্থ হল এপ্রিল মাসের বেতন যখন মে মাসের শুরুতে ব্যাংক থেকে উত্তোলন করা হবে তখন ২২ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত সময়ের বেতন নতুন এবং বর্ধিত কাঠামোতে হিসাব করে প্রদান করা হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যদি সরকার বিশেষ ঘোষণা দিয়ে জানায় যে এই নতুন স্কেলটি পূর্ববর্তী কোনো মাস বা বছর থেকে কার্যকর হবে, অর্থাৎ এটি রেট্রোস্পেকটিভ এফেক্ট বা ভূতাপেক্ষ কার্যকারিতা পাবে, তবে কর্মচারীরা ওই পুরনো সময় থেকে বর্তমান সময় পর্যন্ত বর্ধিত বেতনের যে পার্থক্যটুকু তৈরি হবে তা বকেয়া বা এরিয়ার হিসেবে এককালীন বড় অঙ্কের টাকা হিসেবে হাতে পাবেন। তবে সাধারণত গ্যাজেটের ধারাগুলিতে সুনির্দিষ্টভাবে বলা থাকে যে মূল বেতন ঠিক কোন তারিখ থেকে বৃদ্ধি পাবে এবং অন্যান্য আনুষঙ্গিক ভাতা যেমন বাড়ি ভাড়া ভাতা বা চিকিৎসা ভাতা কবে থেকে কার্যকর বলে গণ্য হবে। অনেক সময় সরকার কর্মচারীদের আর্থিক স্বস্তি দিতে মূল বেতন আগে কার্যকর করে এবং ভাতাগুলো পরবর্তী কোনো নতুন অর্থবছর থেকে কার্যকর করার প্রশাসনিক নির্দেশনা দিয়ে থাকে। কার্যকর হওয়ার এই সুনির্দিষ্ট তারিখটি সরকারের আইব্যাস++ নামক ডিজিটাল সিস্টেমে ইনপুট দেওয়ার মাধ্যমেই স্বয়ংক্রিয়ভাবে সারা দেশের প্রতিটি কর্মচারীর নতুন বেতন নির্ধারিত বা ফিক্সেশন হয়ে যায়। নবম পে স্কেলের গ্যাজেটে উল্লেখিত এই বেতন নির্ধারণ বা ফিক্সেশন হল এমন একটি অত্যাধুনিক ডিজিটাল এবং প্রশাসনিক প্রক্রিয়া যার মাধ্যমে একজন কর্মচারীর বর্তমান মূল বেতনকে নতুন স্কেলের সংশ্লিষ্ট গ্রেডের সাথে অত্যন্ত নিখুঁতভাবে সামঞ্জস্যপূর্ণ করা হয়। এই প্রক্রিয়ায় যদি দেখা যায় নতুন স্কেলে কর্মচারীর বর্তমান বেতনের হুবহু কোনো ধাপ পাওয়া যাচ্ছে না, তবে সরকারি নিয়ম অনুযায়ী তাকে ক্ষতিগ্রস্ত না করে পরবর্তী উচ্চতর ধাপে স্থাপন করা হয়। আইব্যাস++ সিস্টেমের মাধ্যমে কোনো প্রকার মানবিক হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে এই নতুন বেতনের হিসাব এবং পূর্বের কোনো বকেয়া পাওনা থাকলে তা নির্ধারিত হয়। এছাড়া কর্মচারীর চাকরির অভিজ্ঞতা, দক্ষতা এবং পদমর্যাদার ভিত্তিতে কোনো অতিরিক্ত ইনক্রিমেন্ট বা সার্ভিস বেনিফিট পাওনা থাকলে তা যুক্ত করে চূড়ান্তভাবে মূল বেতন নির্ধারণ করা হয়। এই পুরো প্রক্রিয়াটি পরবর্তীতে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস বা এজি অফিস কর্তৃক যাচাই বাছাই এবং চূড়ান্ত অনুমোদনের পর সরাসরি কর্মচারীদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে বিতরণের জন্য কার্যকর করা হয়। পে স্কেলের গ্যাজেটে উল্লেখিত বার্ষিক ইনক্রিমেন্ট হল সরকারি কর্মচারীদের প্রতি বছর বেতন বৃদ্ধির একটি স্থায়ী, নিয়মিত এবং আইনগতভাবে স্বীকৃত পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমেই নির্দিষ্ট সময় অন্তর কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি পেয়ে থাকে। বর্তমানে প্রচলিত সরকারি নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট সাধারণত চক্রবৃদ্ধি হারে প্রদান করা হয়ে থাকে, অর্থাৎ প্রতি বছর নতুনভাবে নির্ধারিত মূল বেতনের উপর একটি নির্দিষ্ট শতাংশ, যেমন ৫% বা তার বেশি হারে স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধি পায়। অতীতের নিয়ম অনুযায়ী এই ইনক্রিমেন্ট একজন কর্মচারীর চাকরিতে যোগদানের তারিখ অনুযায়ী এক সময়ে প্রদান করা হতো। তবে আধুনিক এবং সমন্বিত নিয়মে সারা দেশের সকল সরকারি কর্মচারীর ইনক্রিমেন্ট বছরের একটি নির্দিষ্ট তারিখে, সাধারণত ১ জুলাই কার্যকর করা হয়। এই প্রক্রিয়ায় একজন কর্মচারীর বেতন তার নির্দিষ্ট গ্রেডের সর্বোচ্চ সিলিং বা সিলিং পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত প্রতি বছর বৃদ্ধি পেতে থাকে, যা বর্তমান বাজারের লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে কর্মচারীর পারিবারিক এবং ব্যক্তিগত আর্থিক স্বাচ্ছল্যতা বজায় রাখতে ব্যাপক সাহায্য করে। মূলত ইনক্রিমেন্ট হল দীর্ঘমেয়াদে কর্মস্পৃহা ধরে রাখা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি সরকারি আইনি নিশ্চয়তা। এরপর আসে বাড়ি ভাড়া ভাতা বা হাউস রেন্ট অ্যালাওয়েন্স। এটি সরকারি চাকুরিজীবীদের প্রাপ্ত ভাতার সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ অংশ। সাধারণত কর্মস্থলের অবস্থান অনুযায়ী, যেমন ঢাকা মহানগরী, চট্টগ্রাম মহানগরী বা দেশের অন্যান্য জেলা এবং উপজেলা শহর অনুযায়ী মূল বেতনের একটি নির্দিষ্ট শতাংশ হারে এই বাড়ি ভাড়া ভাতা প্রদান করা হয়ে থাকে। নতুন পে স্কেলের গ্যাজেটে এই বাড়ি ভাড়া ভাতার হার বর্তমান বাজার দরের সাথে মিল রেখে পুনর্নির্ধারণ করা হয়ে থাকে, যাতে ক্রমবর্ধমান আবাসন ব্যয় এবং বাসা ভাড়ার সাথে কর্মচারীরা তাল মেলাতে পারেন এবং মানসম্মত বাসস্থানে পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারেন। চিকিৎসা ভাতা বা মেডিকেল অ্যালাওয়েন্স সরকারি চাকুরিজীবীদের এবং তাদের পরিবারের সদস্যদের সুচিকিৎসা নিশ্চিত করতে মাসিক একটি নির্দিষ্ট পরিমাণ টাকা চিকিৎসা ভাতা হিসেবে দেওয়া হয়। নতুন গ্যাজেটে এই টাকার পরিমাণ সাধারণত আগের স্কেলের তুলনায় উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে বলে দৃঢ়ভাবে আশা করা হচ্ছে, কারণ বর্তমান সময়ে চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধের দাম বহুগুণ বৃদ্ধি পেয়েছে। শিক্ষা সহায়ক ভাতা বা এডুকেশন অ্যালাওয়েন্স
কর্মচারীদের সন্তানদের যথাযথ প্রাতিষ্ঠানিক পড়াশোনার খরচ যোগাতে সরকার এই ভাতা দিয়ে থাকে। সন্তান সংখ্যা বা নির্দিষ্ট বয়সসীমা অনুযায়ী প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা এতে বরাদ্দ থাকে, যা নতুন স্কেলে বাড়ানো হবে বলে দৃঢ়ভাবে আশা করা হচ্ছে। যাতায়াত ও টিফিন ভাতা। অফিস যাতায়াতের ক্রমবর্ধমান বাস ও রিকশা ভাড়া এবং দুপুরের খাবারের জন্য নির্দিষ্ট গ্রেডের মূলত নিচের দিকের কর্মচারীরা মাসিক ভিত্তিতে এই ভাতা পেয়ে থাকেন। গ্যাজেটে এই ক্ষেত্রগুলোতে নতুন এবং বাস্তবমত অঙ্ক নির্ধারিত হয়, যা বাস্তবসম্মত থাকে। ধোলাই ও কার্যভার ভাতা। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের দাপ্তরিক পোশাক বা ইউনিফর্ম নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ধোলাই ভাতা এবং নিজের নির্ধারিত কাজের বাইরে অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য কার্যভার ভাতা প্রদানের নিয়ম ও হার গ্যাজেটে স্পষ্টভাবে উল্লেখ থাকে। পাহাড়ি ও দুর্গম ভাতা। যেসব কর্মচারী পাহাড়ি বা অত্যন্ত দুর্গম এলাকায় কর্মরত আছেন, তাদের কষ্ট লাঘবের জন্য বিশেষ রিমোট অ্যালাওয়েন্স বা দুর্গম ভাতার হার নতুন স্কেলে আরও আকর্ষণীয় করে স্পষ্ট করা হয়। সহজ কথায়, ভাতা